ওকে, তো যে ইমেজটা আমরা নিয়েছি এই ইমেজটার উপর আজকে কাজ করব। এই ইমেজটার রিফ্লেকশন শ্যাডোটা আমরা কিভাবে দিতে পারি। তো রিফ্লেকশন শ্যাডো দেওয়ার আগে আমাদের কি করতে হবে, এটাকে ব্যাকগ্রাউন্ডটা আমাদের আলাদা করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আলাদা করার জন্য আমরা একটা কপি লেয়ার নিলাম। হ্যাঁ, কপি কিভাবে নিতে হয় আপনারা ইতিমধ্যে জানেন। কন্ট্রোল জে দিয়ে কপি নিলাম, মাঝখানে একটা আমরা লেয়ার নিয়ে নেব। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে হোয়াইট দিয়ে এটা ফিল করে দিলাম। তো এখন এটাকে আমরা সর্বপ্রথম কি করব, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো পেন টুলে গেলাম। যেহেতু ইতিমধ্যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনাদের দেখিয়েছি, তো আজকে আবারও আমি এটা দ্রুত করে নেব। ওকে, আমার পাথ করা শেষ। এখন আমি এখান থেকে কি করব, ক্যাটল ধরে ইন্টার চাপবো। সিলেকশন হয়ে গেল, কন্ট্রোল জে দেব, দেওয়ার পরে এখান থেকে আমার প্রোডাক্টটা আলাদা হয়ে গেল। আমার এই লেয়ারটা এখন আর প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম। তো আমার যতটুকু প্রয়োজন ছিল প্রোডাক্টটা, আমার প্রোডাক্ট পেয়ে গেছি। হ্যাঁ, এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডকে আগে আলাদা করে নেবেন। নিচে ব্যাকগ্রাউন্ড না, আমি এখানে কাজ করব, এই জন্য আমার প্রোডাক্ট যে ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেকশন থাকবে। এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা কি করব, এখন যেহেতু আমাদের রিফ্লেক্ট শ্যাডো করবে, রিফ্লেক্ট অর্থাৎ যে এটা একটা কাচের উপর, মানে কাচের যে একটা, যে কোনো একটা কাচের ইয়ার উপর রাখলে যে নিচে একটা ইমেজ পড়বে, সেই ইমেজটা এখন আমরা কিভাবে তৈরি করতে পারি। সেক্ষেত্রে এটা আমরা একটু কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করে নিতে পারি। হ্যাঁ, ট্রান্সফর্ম হলো। এখন আমরা শিফট এবং অল্টার ধরে এটাকে আমরা ড্র্যাগ করব। ওকে, ফটোশপ 2019 যারা আমার মতো ইউজ করেন তাদের এটা শিফট এবং অল্টার ধরতে হবে না, শুধু এটা করলে একদম পারফেক্টলি ছোট হয়ে যাবে। ছোট করে নিলাম যাতে আপনাদের কাজটা আমি সুন্দরভাবে বুঝাতে পারি। তো দেখেন, আমার লাগবে কি এখন এইটুক আমার রিফ্লেকশন যখন করতে যাব, যেখানে এখানে এখানে কর্নার টাইপ আছে। আমি আগের ইমেজটা দেখাইছিলাম, ওটা একটা বোতলের ইমেজ ছিল, কাচের বোতল। ওটা সহজেই আপনারা ডিস্টোর্ট করে সহজেই একটা কপি নিয়ে করতে পারছিলেন, বাট এখানে করতে গেলে অনেক ঝামেলা আছে। তো এটা আপনারা কিভাবে করবেন সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এটা করার জন্য প্রথমে আমি আবার পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে আমি এখান থেকে সিলেকশন নেব। ওকে, আমি এখান থেকে সিলেকশন নেব। এতটুকু বাদ দিয়ে নিলে সমস্যা নাই, যেহেতু আমি প্রোডাক্ট আগে আলাদা করে নিয়েছি। এতটুকু লাগবে না, এই যতটুকু পর্যন্ত আমার ইয়াটা দেখা যাচ্ছে, মডেলটা দেখা যাচ্ছে, এতটুকু পর্যন্ত নিলাম। আমার সিলেকশন শেষ, কন্ট্রোল ধরে আবার ইন্টারে ক্লিক দিলাম, এটা সিলেকশন হয়ে গেল। এখন এটাকে আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেব। কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম। দেখেন, যেটুকু সিলেকশন করেছিলাম অতটুকু আমাদের হয়ে গেছে। মানে এখানে আমার কিছু কাজ আছে, সেই কাজটা হলো এইখানে এটা কন্ট্রোল টি দিয়ে আবারও আমি এটাকে সিলেকশন করলাম, সরি ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করার পরে এখান থেকে রাইট ক্লিক দিবেন। দেখেন, রাইট ক্লিক দিলে এখানে রাইট ক্লিকে আপনি পাচ্ছেন, সরি রাইট ক্লিক না, এটা যেহেতু আমরা আলাদা করব এটা এমনই থাকবে। থাকার পর শুধু এইটুক আর এইটুক দুইটা পার্ট আমাকে করতে হবে। তবে দুইটা পার্ট করার জন্য এখান থেকে ল্যাসো টুল আছে, পলিগনাল ল্যাসো টুল আছে, আমি এটা নিলাম, পলিগনাল ল্যাসো টুলটা নিলাম। এটা দিয়েই আমি এটাকে আলাদা করব, যেহেতু মনে করতে হবে আমার এটা নাই, আমি এটাকে ভাগ করে নেব এখন। ওকে, দেখেন, সিম্পলি আমি এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। এখন ইচ্ছা মতো আপনি এটার চারপাশ দিয়ে সিলেকশন করে এই মাথায় যখন আসবেন, দেখেন এখানে একটা বৃত্তর মতো দেখা যাচ্ছে। যখন এখানে ক্লিক দিবেন তখন এটা সিলেকশনে পরিণত হবে। দেন সিলেকশনে পরিণত হওয়ার পর রাইট ক্লিক দিলে এখানে আপনাকে লেয়ার ভায়া
কপি লেয়ার ভায়া কাট, যেহেতু আমাকে কপি করতে হবে না, লেয়ার ভায়া কাট দিলে এটা আমার সম্পূর্ণ এই দুইটা আলাদা হয়ে গেল। দেখেন দুইটা লেয়ার হয়ে গেছে। আপনার লেয়ার ছিল, এটা তো আগেই ছিল, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, দেখছেন দুইটা ভাগ হয়ে গেছে। লেয়ার ভায়া কাট দিলে দুইটা ভাগ হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, মূল ইমেজটা থাকবে, যেহেতু আমরা দুইটা কপি করে নিয়েছি আগে, তো প্রথমে আমি একটা নাম দিই। নাম না দিলে বুঝতে পারবেন না, যেহেতু এটা আমার রাইট সাইডে আছে, তাহলে এটার নাম রাইট আর দিলাম, আর এটা এটা দিলাম হলো এল। এখন বলতে পারেন যে এখানে কিভাবে আমি নামগুলো চেঞ্জ করব। সেটা করার জন্য আপনাকে এখানে ডাবল ক্লিক, দেখেন এই যে লেখাটা আছে, লেখাটা জাস্ট লেখাটার উপরে ডাবল ক্লিক দিবেন, দেখছেন? এখানে আমি দিলাম আর, আর এটা আমি চেঞ্জ করতে যাব, এই লেখার উপরে ডাবল ক্লিক দিলে এখানে আমি এল দিলাম, লেফট রাইট। তো সর্বপ্রথম আমি রাইট দিয়ে কাজ শুরু করব, কন্ট্রোল টি দিলাম। টি দেওয়ার পরে এটাকে কি করবেন, রাইট ক্লিক করে 180 ডিগ্রি ঘুরিয়ে নিলাম, বুঝতে পারছেন? 180 ডিগ্রি রোটেট করে নিলাম। দেন রোটেট করে নেওয়ার পর, জুম করে নিই, রোটেট করে নেওয়ার পর এটা আমি জাস্ট এখানে বসিয়ে দেব। কিন্তু এখানে একটু কথা আছে, সেটা হলো যখন আপনি পারফেক্ট বসাতে যাবেন, তখন এই লেখাটার এম আছে এই পাশে, বাট এখানে আসছে এই পাশে, তো আবারও রাইট ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে ফ্লিপ হরিজন্টাল নিয়ে নেবেন। ফ্লিপ হরিজন্টাল নিলে দেখেন এটা আমার মিলে গেছে। তো এখন এক পাশটা আমি সুন্দরভাবে মিলিয়ে নেব। যে এটা পারফেক্টলি মেলানোর জন্য রাইটে যে সার্কেল আছে, অথবা সার্কেল না থাকলে, এরকম না থাকলে কন্ট্রোল ধরে আপনারা আর দেবেন। কন্ট্রোল আর দিলে এই যে একটা স্কেল বার চলে আসবে, এখান থেকে একটা কি নেবেন, একটা রুলার নিয়ে দেন এই বরাবর বসিয়ে দিবেন। ওকে, আমি এই বরাবর বসিয়ে দিলাম। এখন এটাকে আমাকে মিলাতে হবে, তো আমি একটা সাইড আগে মিলিয়ে নিলাম। নেয়ার পর আবার কন্ট্রোল ধরে টি দিলাম, দেওয়ার পরে এখন আমি রাইট ক্লিক করে যদি এখান থেকে ডিস্টোর্টটা নেই, ডিস্টোর্ট নেওয়ার পরে এই কর্নারটা যদি আমি এখান থেকে মিলিয়ে দিই, দেখেন সুন্দর প্রপারলি ভাবে মিলে যাচ্ছে, একদম পারফেক্টলি মিলে যাচ্ছে। ওকে, এটাকেও আমি একটু উপরে তুলে দেবো, এটাকেও আমি একটু উপরে তুলে দেবো, এই এই বরাবর রাখবো, যেহেতু এটা একদম সেম টু সেম করতে হবে আমাকে। দেখেন প্রপারলি কিছুটা হলো মিলেছে। হ্যাঁ, আমি এটা একটু যদি নিচে নামিয়ে দেই, দেখেন এই যে ফাঁকা জায়গা যে থাকবে এগুলা কিভাবে মিলাবে, ট্রাই না দেখাচ্ছে। ওকে, যখনই পারফেক্টলি করতে যাচ্ছেন এই পাশে মিলছে না, এই পাশটা মেলানোর জন্য আবারও কি করবেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে নিয়ে রাইট ক্লিক দিয়ে ডিস্টোর্ট। ওকে, এই কর্নারটা আবার এই পাশ থেকে সুন্দরভাবে মিলিয়ে দেবেন, দেখবেন প্রপারলি কাজটা আপনার হয়ে গেছে। ওকে, এটা রাখলাম আমি। এই পাশে মোটামুটি আমার যতটুকু হয়েছে হয়েছেই, আমি এই পাশে যাবো এখন, কারণ এই পাশটাকে আমাকে সেম ভাবে করতে হবে, যেহেতু এটা আমরা আগে একটা কপি করে নিয়েছি। এখানে ক্লিক দিলে আপনার ওই লেয়ারটা সিলেকশন হবে, দেখেন এখানে ক্লিক দিলে আপনার মূল প্রোডাক্টে নিয়ে যাচ্ছে, বাট আর এখানে ক্লিক দিলে আপনার এই সাইটে ক্লিক দিলে এই সাইটে যেটা আছে এই যে লেফটের, এটাতে নিয়ে যাচ্ছে। লেয়ারটা আপনারা খেয়াল করবেন। তো এখানে সেম আমি কন্ট্রোল টি দিয়ে এখান থেকে কি নেব, 180 ডিগ্রি নিয়ে নিলাম। 180 ডিগ্রি নিয়ে নিলাম। 180 ডিগ্রি নিয়ে নেওয়ার পরে এটাকে আমি আস্তে করে নিচে নামিয়ে নিয়ে আসবো। ওকে, নিচে নিয়ে আসলাম, আমি একটু বড় করে নিই, নেওয়ার পর এটা নিচে নিয়ে আসলাম। দেখেন এটা থাকবে হলো এই পাশে, তাহলে আবারও রাইট ক্লিক দিবেন, দেওয়ার পরে ফ্লিপ হরিজন্টাল। ফ্লিপ হরিজন্টাল করার পর আমার এটা প্রপারলি মিলে গেছে, বাট এটাকে আমাকে একদম এটার সাথে মিলাতে হবে। তো আমি প্রথমে এই কর্নারটা মিলিয়ে নেব, এই পাশে একটু ডিপলি খেয়াল করবেন, এই পাশের এই কর্নারটা আমি প্রথমে মিলিয়ে নেব। দেখেন মিলছে না, অ্যারো বাটন চেপে আমি সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। নেওয়ার পর আবার আমি এখানে ক্লিক দিয়ে ডিস্টোর্ট নেব। ডিস্টোর্ট নেওয়ার পরে এই কর্নারটা ধরে আমি উপরের দিক চলে যাব। ওকে, কিছুতে এখানে ক্লিক দিবেন না, এই যে উপরে সুন্দরভাবে মেলানোর চেষ্টা করব।
এখন এই কর্নারটা আমাকে কাজ করতে হবে। কোনো ভুল হলে আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে আপনারা ফিরে যেতে পারবেন। আমার একটু বেশি চলে গিয়েছে, আমি আবার কন্ট্রোল জেড দিলাম, দেন আগের অবস্থায় ফিরে যাব। ওকে, আমি আবার কন্ট্রোল টি দিলাম, এটাকে আমি আবার ডিস্টোর্ট করব। ডিস্টোর্টে ক্লিক দিলাম, তারপরে এই মাথাটা এনে এখানে আমি বসিয়ে দেব। এটা আরেকটু উপরের দিকে যাবে, এই মাথাটা আরেকটু এই দিকে যাবে। হ্যাঁ, এরকম পারফেক্টলি আপনাকে বসাতে হবে। মোটামুটি একটা পারফেক্টনেস চলে আসছে, আমি এখানে ডাবল ক্লিক দিলে এটা চলে যাবে। দেন এই পাশেরটা মনে হচ্ছে আরেকটা এদিকে আসবে। ওকে, আবার এটার উপরে এসে এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন। দেন এইখান থেকে এই যে ফাঁকাটুকু মিলানোর জন্য আপনাকে অর্ক করতে হবে। অর্ক করার পরে এই পয়েন্টটা ধরে জাস্ট এটা এইদিকে দিয়ে দিবেন। এখন এখানে এই যে রাইটে ক্লিক করলে এটা হয়ে যাবে। হ্যাঁ, এখন তো আপনার এটা লাগছে না, এটা যেখান থেকে এনেছিলেন ওইখানে ছেড়ে দিবেন। বাট একটু প্রবলেম হয়েছে, দেখেন এইখানে কোথায় প্রবলেম হলো। এটা যদি এটা একটু আমার উপরে চলে গেছে বেশি। হ্যাঁ, এটাই মনে হচ্ছে। ওকে, আমি এটা আবারও পারফেক্ট জায়গায় বসানোর জন্য প্রথমে একটা কর্নার মিলিয়ে নিব আমরা। অ্যারো বাটন দিয়ে আমি কাজ করতেছি, অ্যারো চাপলে পারফেকশন এটা ভালো হবে। তো আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম, রাইট ক্লিক দেব, দেন ডিস্টোর্টে ক্লিক করব, ডিস্টোর্টে ক্লিক করে এটা শুধু জাস্ট এখানে মিলিয়ে দেব। এখানে আপনারা একটা রুলার নিয়ে নিতে পারেন, আমার রুলার নেওয়া লাগবে না, আমি এখন মেলাতে পারবো। ওকে, এই মাথাটা একটু ডিপলি ভিতরে দিয়ে দিবেন, এই মাথাটা এই বরাবর রাখবেন। ওকে, এখন পারফেক্ট হয়েছে, পারফেক্টনেস না এখন ফুটে উঠেছে। আর একটু জুম করি, যেহেতু এই কর্নারটা আমাকে প্রপারলি মেলাতে হবে। দেখেন এরকম ঝামেলা আপনাদের হবেই, ঝামেলাকে এভাবে আপনারা যত ধীরে ধীরে কাজ করবেন। দেখেন আমি আবার এটা সিলেকশন হয়েছে, ক্লিক দিয়ে এটাতে কন্ট্রোল টি দিয়ে আমি এটা সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে আবারও ডিস্টোর্টে যাব, একদম প্রপারলি না মেলা পর্যন্ত আপনারা এইরকম প্রপারলি সুন্দরভাবে ধরে ধরে কাজ করবেন। প্রথম অবস্থায় এটাকে আপনারা মেনটেন করতে পারবেন না, একটু কষ্ট হবে। তো এই মাথাটা এই বরাবর রাখলে ওকে, এখন একটা পারফেকশন চলে আসছে। এখন এটা আমার বক্সটা ডবল হয়ে গেল, বাট আমি তো ডবল চাই না। আমার কি করতে হবে, এখানে এটাকে যেহেতু আমি রিয়েল না, এটা রিফ্লেক্ট শ্যাডো হবে, তো রিফ্লেক্ট শ্যাডো করার জন্য এই দুটাকে আমার সিলেকশন করে এক করে নিতে হবে। তো উপরে থাকা অবস্থায় যদি রাইট ক্লিক করেন, আর রাইট ক্লিক করে এখান থেকে মার্জ করতে হবে আপনাকে। লেয়ার মার্জটা মেবি কই গেল, লেয়ার মার্জ করতে হলে আপনাকে দুইটা সিলেকশন করে রাইট ক্লিক করতে হবে, দেন লেয়ার মার্জ আপনারা পাবেন এখান থেকে। ডিলেটেড গ্রুপ লেয়ার, এটা না, এই যে মার্জ লেয়ার করলে এই দুইটা লেয়ার মিলে আবার পুনরায় এক হয়ে যাবে। হ্যাঁ, অথবা দ্বিতীয় একটা পদ্ধতি আছে, সেটা হলো উপরে এটা থাকা অবস্থায় এখান থেকে কন্ট্রোল ধরে যদি তে ক্লিক দেন, তাহলে নিচেরটা সহ দুইটা এক হয়ে গেল। ওকে, আপনারা যে পদ্ধতিতে ইচ্ছা সেই পদ্ধতিতে করতে পারবেন, অথবা দুইটা সিলেকশন করে কন্ট্রোল দিলে এই একই কাজটাই হবে। তিনটা পদ্ধতি আছে, আপনার যে কোনো পদ্ধতিতে আপনার করতে পারবেন। তো এখন আমি দুইটা সিলেকশন করে নেওয়ার পর এখান থেকে আমি ইরেজার টুলটা নেব। ইরেজার টুলটা এখন ছোট থার্ড ব্র্যাকেট ক্লিক করলে এটা কি হবে, বড় হবে। দেখেন আমি একটা করে ক্লিক করছি, এটা বড় হচ্ছে। এতটুকু রাখলে মেবি আমার হয়ে যাবে। তো আমি এতটুকু নিয়ে কাজ করতেছি। এখান থেকে ইরেজার সফট ব্রাশটা নেবেন, ইরেজারের যে হার্ডনেসটা একদম জিরো করে দেবেন। এখান থেকে হার্ডনেস জিরো করে দিলে তাহলে আপনার কাজ হবে। ওকে, আমি আরেকটু বড় করে নিলাম, হার্ডনেস থাকবে জিরো, আর ব্রাশ সাইজটা এটা থাকলো। থাকার পরে এখন জাস্ট সিম্পলি যদি আপনি ক্লিক করেন,
আমি সিম্পলি ক্লিক করলাম, ওকে, দেখেন একদম স্মুথলি এটা ইয়ে হয়ে যাবে। এতটুকু থাকার পর এইখান থেকে আমি অপাসিটিটা একটু কমিয়ে দেব রিয়েলিস্টিক রাখার জন্য। 80 দিলে মোটামুটি আমার ভালো একটা রেজাল্ট দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে বক্সের এই রিফ্লেক্ট শ্যাডোটা আপনারা ফেলবেন। এখন মনে হবে যে এটা কোন একটা গ্লাসের উপর আছে, ওকে। এখান থেকে ডাবল ক্লিক দেন, দেওয়ার পরে যদি আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিই দেখি কেমন হয়। আমি গ্রেডিয়েন্ট দিলাম অথবা অন্য কালার, গ্রেডিয়েন্ট দিলে আরো একটু বেশি ফুটে উঠছে। গ্রেডিয়েন্টের আরো কোয়ালিটি আছে, এখান থেকে আপনারা ওগুলো চেঞ্জ করে নিতে পারবেন। ব্ল্যাক হোয়াইট আছে, ওকে, এটাতে বেস্ট ভালো লাগতেছে। হ্যাঁ, এটা আপনাদের ইচ্ছা, যেটাতে ইচ্ছা সেটাতে রাখতে পারবেন।